মনোনয়নপত্র প্রত্যাহার করলেন হিন্দুবাদী নেতা মিঠুন নাথ। উধারবন বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন হিন্দুবাদী নেতা মিঠুন নাথ। দলের টিকিট থেকে বঞ্চিত হওয়ার পর তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে হঠাৎ করেই নিজের অবস্থান বদলে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে মিঠুন নাথ জানান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশ অনুযায়ী তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উধারবন কেন্দ্রে ভোটের লড়াইয়ে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো রাজনৈতিক সমঝোতা বা চাপ রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিজেপির মধ্যে যা চলছিল তা আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না, এবং তার বিরুদ্ধে আমি প্রতিবাদ স্বরূপ আমি নমিনেশন দাখিল করেছি, এবং আমি বলেছিলাম আমি এই নমিনেশনে আমি থাকব, এবং আমি কাজও করছিলাম। নমিনেশন দেওয়ার পর আমি সব জায়গায় আমি কাজ করার জন্য একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু গত পরশুদিন, তার আগেও একদিন বৈঠক হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের সাথে, তখনও আমি রাজি হইনি। কিন্তু গত পরশুদিন এবং গতকালকে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় আধিকারিকদের সাথে আমাদের বৈঠক হয়। শুধু আমি নয়, আমাদের সাথে যে 8 জন ছিলেন ওনারাও ছিলেন সেই বৈঠকে, এবং সেই বৈঠকে সংঘ আমাদেরকে নির্দেশ দেয় যে তুমি নমিনেশনটা উইথড্র করতে হবে। যেহেতু আমি স্বয়ংসেবক, ছোটোকাল থেকে স্বয়ংসেবক, আমরা বিজেপির সাথে সম্পর্ক ছিনে নিতে পারি, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের মাতৃ অর্গানাইজেশন, তো সংঘের যখন কোনো নির্দেশ আসে তখন সেটা আমার পালন করতেই হয়। কারণ সংঘ আমাদের যা নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। যখন সংঘ যখন এসে গেছে তখন আমার আর কোনো কিছু চিন্তাভাবনা করার কিছু থাকে না। সংঘের অধিকারীরা যে নির্দেশ দেবেন সেই নির্দেশেই আমার চলতে হবে, সেটা আমার ভালো লাগুক আর না লাগুক, কিন্তু আমার এই নির্দেশ পালন করতেই হবে। এবং আমি সমগ্র উধারবনবাসীর কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি যে আমি আপনাদের মনে অনেক দুঃখ দিয়েছি। আপনারা অনেক আশা প্রত্যাশা রেখেছিলেন আমার থেকে, এবং যেহেতু আমার মাতৃ সংগঠন সংঘ, সেই সংঘ আমাকে যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমার পালন করতে হবে। ওরা নিশ্চয়ই ভালো কিছু চিন্তাভাবনা করেই আমাকে এই ডিসিশন দিয়েছেন ওরা। मिथुन दा जो हैं, मैंने जैसा पहले कहा कि हमारे विचार परिवार में सूचना के बाद सोचना नहीं, तो हमारे मिथुन दा भी संघ के स्वयंसेवक भी हैं, विश्व हिंदू परिषद के कार्यकर्ता भी हैं। तो इसलिए सूचना मिली कि सूचना के बाद सोचना नहीं, तो ना सोचते हुए उन्होंने जो सूचना मिली उसका पालन किया, और जो सोचा है वो अच्छा ही सोचा है। अच्छा, अभी मिथुन दा को क्या दायित्व देंगे? वो संगठन तय करेगा, सारा बातें एकदम तय नहीं होती ना, सब संगठन तय करेगा।